হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি অনেক দিন পর পর করে ভিডিও ছাড়ছি, কেন আমার শরীর একদমই ভালো নেই। তোমাদের এর আগের ভিডিওতেও আমি বলেছি। এইবার আমি কালী পুজোর সময় বড় মার কাছে গেছিলাম। তাই দেখো, বড় মাকে দর্শন করার আগে তোমাকে আমি আর এক মাকে দেখাচ্ছি। এর নাম শুনেছি মেজো মা। তো ভীষণ সুন্দর, খুবই ভালো লাগছে দেখো। আর এই যে বড় মার কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেকগুলো ঠাকুর দেখলাম, বেশ সুন্দর সুন্দর ঠাকুর। আর এই দেখো, বড় মার কাছাকাছি যত এগোচ্ছি তত যেন ভিড় বেড়ে যাচ্ছে। রাত্রির 2:30 বাজে, মনেই হচ্ছে না যে রাত 2:30 বাজছে, মনে হচ্ছে যে সন্ধ্যে 6টা। তো যাই হোক, অনেকটাই ঠেলাঠেলি করে আস্তে আস্তে মায়ের দিকে এগোচ্ছি। গত বছর আমি আসতে পারিনি মাকে দেখতে, কেন তখনও আমার একটু সমস্যা ছিল বলে আমি আসতে পারিনি। তো এই বছর জেদ করেই রেখেছিলাম যে মায়ের কাছে একটু যাব। তো মাঝে একদিন মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম, রাত্রির 8টা বেজে গেছে। আমি জানতাম না রাত্রির 8টার পরে মন্দির বন্ধ করে দেয়। তো সেই কারণে আমি মাকে দর্শন করতে পারিনি, ওই কারণে এই রাত্রিবেলা আসা। তো চলো, মাকে একটু দর্শন করে প্রণাম করে মায়ের আশীর্বাদটা নিয়ে নিই। কেননা সত্যি মন প্রাণ দিয়ে বড় মাকে ডাকি, বড় মাকে যেটা বলি বড় মা সেটাই শোনে। আর ওই কারণেই আমার আশা। অনেকটা কষ্ট করেই এসেছি মাকে দর্শন করতে, কেন বড় মাকে তো সবসময় এইভাবে দেখা যায় না। সেই কারণে বছরে একবারই। তা যাই হোক, 1 বছর পর আসলাম, দেখো কি ভালো লাগছে বড় মাকে দেখতে। তো বড় মাকে দর্শন করার পরে আর এক মাকে দেখছি। সত্যি মাদের মুখগুলো এত সুন্দর, সত্যি যেন মন ভরে যায়। আর এই দিকটাতে দেখো এত ভিড়। আস্তে আস্তে এগিয়ে যাব, কেন রাত্রি 3:30 মতো বাজে। এইবার আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, হালকা কিছু খাবার খেয়ে নেবো। তো এখানে একটু জিজ্ঞাসা করলাম, বিরিয়ানি ফিরিয়ানি কিছুই নেই। তো যাই হোক, আমরা একটু ফ্রাই মোমো নিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। ভীষণ সুন্দর মোমোটা, দেখতেও ভালো লাগছে আর বেশ গরম গরম, হালকা ঠান্ডাও পড়েছে। তো চলো, তার সাথে একটু কফি নিয়ে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক